বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বিভাগকে ঘিরেই কেন বারবার আলোচনা হয়? কেন রংপুরের নাম উঠলেই অনেক বিশ্লেষক দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, সীমান্ত নিরাপত্তা এবং ভারতের বহুল আলোচিত চিকেন নেক করিডরের প্রসঙ্গ টেনে আনেন? আর কেন এই অঞ্চলের গুরুত্ব শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো উপমহাদেশের জন্যই এত বেশি? আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব রংপুরের কৌশলগত গুরুত্ব, ভারতের চিকেন নেক করিডরের বাস্তবতা, সেভেন সিস্টার্স অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং কেন বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে। দক্ষিণ এশিয়ার মানচিত্রটি একটু মনোযোগ দিয়ে দেখলেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক বাস্তবতা চোখে পড়ে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ ভৌগোলিকভাবে মূল ভারতের থেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থানে রয়েছে। এই বিশাল অঞ্চলটির সঙ্গে দিল্লি, কলকাতা কিংবা ভারতের অন্যান্য বড় শহরের স্থল যোগাযোগ মূলত নির্ভর করে একটিমাত্র সরু করিডরের ওপর। এই করিডরের নাম শিলিগুড়ি করিডর, যদিও সাধারণ মানুষের কাছে এটি বেশি পরিচিত চিকেন নেক নামে। নামটি এসেছে এর অস্বাভাবিক সরু আকৃতির কারণে। অনেক স্থানে এই করিডরের প্রস্থ মাত্র 20 থেকে 22 কিলোমিটার, অর্থাৎ এটি এমন একটি দূরত্ব যা একটি শহর থেকে আরেকটি শহরে যেতে অনেক সময় তার চেয়েও কম লাগে। কিন্তু এই ছোট ভূখণ্ডের গুরুত্ব কোনোভাবেই ছোট নয়, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা বাণিজ্য, জ্বালানি সরবরাহ, খাদ্য পরিবহন, রেল ও সড়ক যোগাযোগ, এমনকি সামরিক রসদ পরিবহনও অনেকাংশে এই করিডরের উপর নির্ভরশীল। সহজ ভাষায় বলতে গেলে চিকেন নেক হল উত্তর পূর্ব ভারতের জীবনরেখা। এই করিডর দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রাক, ট্রেন এবং বিভিন্ন ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল করে, যা উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতিকে সচল রাখে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এই করিডরের ভৌগোলিক অবস্থান। এর এক পাশে রয়েছে বাংলাদেশ, অন্য পাশে নেপাল, খুব কাছেই ভুটানের সীমান্ত, আর কিছুটা দূরে চীনের তিব্বত অঞ্চল। ফলে সামরিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি ভারতের সবচেয়ে সংবেদনশীল এলাকাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা বহু বছর ধরে বলে আসছেন, কোনো বড় আঞ্চলিক সংকট বা সংঘাতের সময় এই করিডর ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এই কারণেই দিল্লি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সড়ক, রেলপথ, সেতু এবং প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে আসছে। ভূরাজনীতির ভাষায় শিলিগুড়ি করিডর শুধু একটি রাস্তা নয়, এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত প্রতিযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। আর ঠিক এ কারণেই চিকেন নেকের আলোচনা উঠলেই বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগের ভৌগোলিক অবস্থানও স্বাভাবিকভাবেই আলোচনায় চলে আসে। কারণ এই পুরো অঞ্চলের রাজনৈতিক ও কৌশলগত সমীকরণ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। চিকেন নেক নামটি এসেছে এর আকৃতির কারণে। এটি এতটাই সরু যে অনেক স্থানে এর প্রস্থ মাত্র 20 থেকে 22 কিলোমিটারের মতো। এক পাশে বাংলাদেশ, অন্য পাশে নেপাল, খুব কাছে রয়েছে ভুটান, আর কিছু দূরেই চীনের সীমান্ত। ফলে কৌশলগতভাবে এটি ভারতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চলগুলোর একটি। ভারতের জন্য এই করিডরের গুরুত্ব বোঝার জন্য একটি বিষয় মনে রাখতে হবে। উত্তর পূর্ব ভারতের প্রায় 4 কোটির বেশি মানুষ এই সংযোগ পথের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। পণ্য পরিবহন, জ্বালানি পরিবহন, সামরিক রসদ, বাণিজ্য এবং যোগাযোগ সবকিছুই কোনো না কোনোভাবে এই করিডরের সঙ্গে সম্পর্কিত। এ কারণেই ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বহু বছর ধরেই চিকেন নেককে একটি সম্ভাব্য দুর্বলতা হিসেবে উল্লেখ করে আসছেন। বিশেষ করে ভারত ও চীনের সীমান্ত উত্তেজনা বেড়ে যাবার পর এই আলোচনা আরও বেশি গুরুত্ব পেয়েছে। অন্যদিকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানও এই সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের খুব কাছাকাছি অবস্থান করছে। ফলে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য এবং নিরাপত্তা আলোচনায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে বিবেচিত হয়। রংপুর বিভাগের বিভিন্ন জেলা, বিশেষ করে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এবং পঞ্চগড় আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব আরও বেড়ে যায়। অনেক সামরিক ও ভূরাজনৈতিক গবেষণায় এই এলাকাগুলোর অবস্থান বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তবে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে,
সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব দাবি মাঝে মাঝে দেখা যায় যে কোনো দেশ বাংলাদেশের কোন অংশ কিনে নেওয়ার পরিকল্পনা করছে বা সরাসরি দখল করে নেওয়ার পরিকল্পনা করছে, এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্রমাণ সাধারণত পাওয়া যায় না। বাস্তবতা হলো, বর্তমান বিশ্ব ব্যবস্থায় কোনো স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ড অন্য একটি রাষ্ট্রের কাছে বিক্রি করা কিংবা জোরপূর্বক দখল করে নেওয়া অত্যন্ত জটিল এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গুরুতর বিষয়। জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক চুক্তি এবং বৈশ্বিক কূটনৈতিক কাঠামো এমন পদক্ষেপকে সহজভাবে গ্রহণ করে না। তবুও এসব আলোচনা কেন সামনে আসে? এর একটি কারণ হলো ভূরাজনীতির প্রকৃতি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় বাস্তব ঘটনার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি, কৌশলগত হিসাব এবং রাজনৈতিক বক্তব্য বড় ভূমিকা পালন করে। ফলে কোনো বিশ্লেষক বা রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য অনেক সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। চিকেন নেককে ঘিরে ভারতের উদ্বেগ নতুন নয়। বিভিন্ন সময়ে ভারত এই অঞ্চলে অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, রেলপথ সম্প্রসারণ এবং সামরিক প্রস্তুতি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এর মূল উদ্দেশ্য হল উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করা। একই সময়ে বাংলাদেশও নিজের অবস্থানকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, সমুদ্রবন্দর আধুনিকীকরণ এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের কৌশলগত গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার ভৌগোলিক অবস্থান। বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল এবং উত্তর পূর্ব ভারতের প্রতিবেশী হওয়ার কারণে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশের অর্থনীতিও গত 2 দশকে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। রপ্তানি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, কাঠামোগত উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নের বিভিন্ন সূচকে দেশটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন পরিচিতি অর্জন করেছে। ফলে বাংলাদেশের প্রতি আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর আগ্রহ বেড়েছে। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করতে আগ্রহী। ভূরাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যোগাযোগ ব্যবস্থা। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সহজ করতে ভারত বহু বছর ধরে বিকল্প পথের সন্ধান করছে। এই ক্ষেত্রে বাংলাদেশের নদীপথ, সড়কপথ এবং বন্দর ব্যবহারের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। বাংলাদেশও নিজস্ব স্বার্থ বিবেচনা করে বিভিন্ন আঞ্চলিক প্রকল্পে অংশগ্রহণ করেছে। কারণ আধুনিক বিশ্বে অর্থনৈতিক সহযোগিতা অনেক ক্ষেত্রেই রাজনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে। সামরিক দৃষ্টিকোণ থেকেও দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। ভারত, চীন এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন একটি বাস্তবতা তৈরি করেছে যেখানে সীমান্ত নিরাপত্তা, আকাশসীমা পর্যবেক্ষণ এবং কৌশলগত প্রযুক্তি সবসময় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। তবে বর্তমান বিশ্বে শুধু সামরিক শক্তিই সবকিছু নির্ধারণ করে না। অর্থনীতি, প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কও সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা। শক্তিশালী অর্থনীতি, দক্ষ কূটনীতি, আধুনিক অবকাঠামো এবং কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা একটি দেশের অবস্থানকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। আজকের বিশ্বে কোনো দেশ একা চলতে পারে না। ফলে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, অন্যদিকে জাতীয় স্বার্থ রক্ষা করা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রংপুরকে ঘিরে যত আলোচনা হোক না কেন, একটি বিষয় স্পষ্ট, এই অঞ্চল শুধু একটি প্রশাসনিক বিভাগ নয়, এটি এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যা দক্ষিণ এশিয়ার বৃহত্তর কৌশলগত সমীকরণের সঙ্গে সম্পর্কিত। তবে একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফলে যে কোনো ধরনের আলোচনা, বিশ্লেষণ বা রাজনৈতিক বক্তব্যের বাইরে বাস্তবতার ভিত্তি সবসময় আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রের সার্বভৌম অধিকারের উপর দাঁড়িয়ে থাকে। সবশেষে বলা যায়, রংপুর, চিকেন নেক এবং উত্তর পূর্ব ভারতকে ঘিরে যে আলোচনা দেখা যায় তা মূলত ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। এই আলোচনার মধ্যে কখনো বাস্তব তথ্য থাকে, কখনো রাজনৈতিক বক্তব্য থাকে, আবার কখনো অতিরঞ্জনও থাকে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আর সে কারণেই রংপুর, সীমান্ত, যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলো ভবিষ্যতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।